শীত তো চলেই এসেছে, আর এই শীতে পিঠাপুলি না করলেই নয়। তাই তো আমি আজকে সবার জন্য গরম গরম ভাপা পিঠা তৈরি করব। প্রথমেই পিঠার জন্য বেসিক উপকরণ রেডি করছিলাম। এইখানে আমি নারিকেল নিয়ে নিয়েছি। আমি 2টা নারিকেল এর 4 ভাগ করে নিয়েছি। আমি একদমই নারিকেল কোড়াতে পারি না, তাই যতটা আস্তে আস্তে পারি কুড়িয়েছি। নারিকেল কোড়াতে কোড়াতে আমার হাত একদমই লাল হয়ে। এই কোড়া নারিকেল দিয়ে মুড়ি মাখা খেতে অনেক মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো অলমোস্ট আমার নারিকেল কোড়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমি চলে যাব গুড়গুলোকে কেটে নিতে। আর এইখানে আমি একটা পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়টাকে ভালো মতো করে কেটে নিয়েছি। তো আমার গুড় আর নারিকেল রেডি করা হয়ে গিয়েছে। তো এবার আমি চালের গুঁড়াকে একটু দুধ দিয়ে ময়ান করে নিব। আর এইটা করলে পিঠাটা খুবই সুন্দর হয়। আমি দুধটাকে ভালো করে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এই গুড়ির মধ্যে দিয়েছি। আপনারা অনেকে আছেন যে পানি দিয়ে করেন। এই পানি দিয়ে করলে পিঠাটা তেমন একটা টেস্ট হয় না, কিন্তু দুধ দিয়ে করলে পিঠার টেস্টটা খুবই ভালো হয়। তাই আপনারা চেষ্টা করবেন একটু দুধ দিয়ে করার জন্য। আর দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, কারণ গরম দুধ দিলে এটা দলা পেকে যাবে আর সেটা ভালো হবে না একদমই। এটাকে ভালো করে একটু ডোয়ের মতো করে নেবেন। এক্স্যাক্টলি ডো না, মানে দুধ দিয়ে মাখা মাখা টাইপের এমন কিছু একটাই করে নেবেন। আমি এইখানে 2 কেজি চাল নিয়েছিলাম। তো আমার একটা বড় গামলা লেগেছে, আর হাফ কিলো দুধের মতো আমি একটু পানি মিশিয়ে নিয়েছিলাম, কারণ দুধটা খুবই ঘন ছিল। পাতলা করার জন্য আমি পানি মিশিয়েছি। এবং গুঁড়িগুলোকে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লুজ চালের গুঁড়ি না থাকে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তারপর একটা চালুনির সাহায্যে গুঁড়িগুলোকে ভালো করে চেলে নিতে হবে। একদম আগের মতো যেরকম ছিল সেরকম গুঁড়ি করতে হবে, কিন্তু গুঁড়িটা থাকবে একটু ভেজা ভেজা টাইপের। আর এই ভেজা ভেজা গুঁড়িগুলো দিয়ে পিঠাটা অনেক সুন্দর হয়। মানে পিঠাটা সেদ্ধ হয় মূলত এই ভেজার কারণে। গুঁড়িটা ভিজিয়ে নিলে খুবই সুন্দর হয়। আমি একে একে সব কিছুই এখানে তৈরি করে ফেলেছি। চালের গুঁড়ি, গুড় আর নারিকেল আমি এখানে সবগুলোই রেডি করে নিয়েছি। এবার আমি পিঠাটা তৈরি করব। আর এইখানে যেহেতু 2 কেজি চালের গুঁড়ি ছিল, মানে হিউজ পরিমাণের চালের গুঁড়ি, আমার একার পক্ষে সম্ভবই হয়ে উঠছিল না এতগুলো চালের গুঁড়ি চালার জন্য। যেহেতু আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই আর আমাকে সাহায্য করার মতো কেউ নেই, তাই ও কিচেনে চলে এসেছে এবং আমাকে অনেকটা হেল্প করেছে। আসলে ও খুব রেসপন্সিবল, চমৎকার একজন মানুষ। ও প্রতিটা কাজে আমাকে খুব সাপোর্ট করে এবং হেল্প করে। এই বিষয়টা আমার খুব ভালো লাগে, এই জন্য ওকে আমার এতটা ভালো লাগে। তারপর আমি পিঠা স্টিম করার জন্য রেডি করছিলাম। প্রথমে আমি চালের লেয়ারটা দিয়ে দিব, তারপর গুড় ও নারিকেল দিয়ে দিব। এই পিঠার মধ্যে আপনারা যত নারিকেল দিবেন পিঠাটা তত মজা হবে। আর বেশি গুড় দিলে মিষ্টি হয়ে যায়, যার যার রুচি অনুযায়ী গুড় খেতে পারেন আপনারা। আমি গুড় কম খাই, তবে নারিকেলটা অনেক বেশি দিয়ে খাই। ছোটবেলায় আমার নানুর হাতের পিঠা খেতাম। আমার নানু এক একটা পিঠার মধ্যে 6-7টা করে লেয়ার দিত আর প্রচুর নারিকেল আর গুড় দিত। আর প্রতিটা পিঠার সাইজও থাকতো অনেক বড়। নানু পিঠাগুলো বানাতো নানুর হাতের তৈরি করা আসল খেজুরের গুড় দিয়ে। আর আমার নানু প্রতিদিন 10 থেকে 12 কেজি করে গুড় তৈরি করত। সেই নানুর হাতের পিঠাগুলো খুব বেশি মিস করি এখন। পিঠার ঘ্রাণেই তখন মনটা ভরে যেত। পিঠাটা ভালো করে রেডি করে আমি একটা পাতলা নেটের কাপড় দিয়ে ঢেকে স্টিম করতে বসিয়ে দিয়েছি। আর এই পাতিল, এই ঢাকনা, এই সব কিছু আমার শাশুড়ির 15 বছর আগের। এইগুলোর মধ্যেই সে ভাপা পিঠা তৈরি করে। আর এই দেখুন গাইস, আমার ভাপা পিঠা রেডি।